অনেস্টলি বলবো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। ফার্স্টে অনেক ভয় পাচ্ছিলাম, নার্ভাসও ছিলাম, বাট এখানে এসে সবচেয়ে ভালো ট্যাটু তো দেখতেই পাচ্ছ, ট্যাটুটা খুবই সুন্দর হয়েছে আর যেমন চেয়েছিলাম তেমনই বানিয়ে দিয়েছে। আর তার থেকে বড় কথা আমার এখানে এসে আমাদের বন্ধুত্বর মতো বন্ডিং হয়ে গেছে আর এসে পুরো ফ্যামিলি মনে হলো। তাই নেক্সটে কেউ যদি করাতে চায় তাহলে অবশ্যই এখানে আসবে। তুমি যে ট্যাটুটা করেছো, ট্যাটুটা কেমন লাগলো তোমার? আমার কাছে খুবই ভালো লেগেছে আর তার মধ্যে প্রাইসটা এত কম, এটার জন্য আরো বেশি অবাক হয়ে গেছে আমি দেখে। কারণ হচ্ছে এত সুন্দর ট্যাটু এত কম প্রাইস দিয়ে কি করে। তোমার ট্যাটুটা দেখিয়ে দাও না একটু। এই যে নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, থাম্বনেল দেখেই যখন চলে এসেছেন নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি টপিকের উপর তৈরি হতে চলেছে। ঠিকই ধরেছেন বা আপনারা জানেনও যে এটা একটা ট্যাটু সেন্টারকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আজকে যখন আপনারা রাস্তায় বেরোন তখন কি হয়, আপনারা বহু মানুষের হাতে হোক পিঠে হোক বিভিন্ন জায়গায় দেখবেন নানা টাইপের সব ট্যাটু তৈরি করা থাকে। আপনাদেরও নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে যে আপনারাও যদি এরকম একটা ট্যাটু তৈরি করতে পারতেন তাহলে হয়তো আপনার একটা মনের ইচ্ছে পূর্ণ হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে মার্কেটে ট্যাটুর যা প্রাইস আছে, ট্যাটু তৈরি করতে যে খরচা আছে, সেটা শুনেই কিন্তু আপনারা অনেকে আঁতকে ওঠেন এবং আপনারা পিছিয়ে আসেন। কিন্তু আজকে এমন একটা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু সব থেকে কম প্রাইজে, ন্যূনতম প্রাইজে কিন্তু ট্যাটু তৈরি করছেন। তবে প্রাইস কম বলে কিন্তু ভাববেন না যে কোয়ালিটি খারাপ হবে বা এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে, এরকম কিন্তু কিছুই হবে না। ভিডিওতে সবকিছু তুলে ধরবো, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই ব্যাপারে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতেও এই টাইপ ভিডিও দেখতে হলে ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কে জয়েন করে থাকবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। প্রতিষ্ঠানের নাম আর অ্যাড্রেসটা বলবেন। আমার স্টুডিওর নাম আছে ট্রাস্টিং ট্যাটু স্টুডিও, আর এই অ্যাড্রেসটা আছে, আপনি লেক টাউন থেকেও আসতে পারবেন, আর আমাদের নেয়ারমি বিধাননগর স্টেশন আর মেট্রো স্টেশন থেকে আসলে বেলগাছিয়া দিয়ে আসতে পারবেন। প্রপার যদি অ্যাড্রেসটা বলেন। প্রপার অ্যাড্রেস আছে আমার এখানে, আমার দক্ষিণদাড়ি কলকাতা 48 আছে। আচ্ছা, তো আপনাদের এখানে তো বিভিন্ন টাইপের ট্যাটু তৈরি হয়, সেটা তো অলরেডি আমি দেখে নিয়েছি। তো মার্কেটে এই মুহূর্তে কি কি ট্যাটু ট্রেন্ডিং এ চলছে প্রথমে যদি বলেন। অনেকগুলো ট্যাটু আছে, যেমনি বাটারফ্লাই করে অনেকজন, ফ্লাওয়ার, ঠিক আছে, এখন অনেকজন পোর্ট্রেট ট্যাটুও করে, ঠিক আছে, মানে এই সব ট্যাটু গুলো একদম এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলছে। ট্রেন্ডিং। এবার একটা মানুষ ধরুন ট্যাটু করতে এসেছে, ঠিক আছে, মানুষের অনেক রকম ভয় কাজ করে। ফার্স্ট ভয়টা হচ্ছে ট্যাটু করার সময় ব্যথা লাগবে কিনা, এরকম একটা ভয় কিন্তু ফার্স্ট কাজ করেই, তাই তো? তো সেই ক্ষেত্রে যারা দর্শক বন্ধু আছেন যারা নতুন মানে ট্যাটু করতে চাইছেন তাদেরকে আপনি কিভাবে তাদেরকে বোঝাতে চাইছেন? আমি সবসময় বলি কি প্রথম যখন আপনার ফার্স্ট ট্যাটু হবে তো স্মল ট্যাটু করো, আগে বোঝো, ঠিক আছে, পেন হয় না বলবো না, হয় কম বেশি সবাইকে হয়, তাই দেখো সবাই করে, ঠিক আছে, ট্যাটু পেন যদি অনেক হলে সবাই করতো না, কম বেশি পেন হয়, কিন্তু এমনি পেন হয় না যে তুমি উঠে চলে যাবে বা কিছু, না হলে কেউই করতো না, এখন সবার হাতেই দেখবে ট্যাটু দেখা যায়। একদম একদম। এবার আপনাদের এখানে ট্যাটু অনেকেই করেছেন এর আগেও, আপনারা নিডলস ইউজ করেন, কালি ইউজ করেন, এই যে নিডলস গুলো ইউজ করেন এগুলো কি আপনারা একদম নতুন ইউজ করেন? একদম একদম, দেখুন যেমনি আমার নিডল ইউজ করি একদম ভালো নিডল, দেখো এই কোম্পানি নিডল ইউজ করি, ঠিক আছে, এই নাকি নিডল, ঠিক আছে, নিডলের মধ্যে একটা জিনিস আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটা নিডলে, যেমনি প্রত্যেকটা নিডলে এখানে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট, দেখো এক্সপায়ারি ডেট লেখা থাকে, এটা 31 অবধি আছে একদম, ঠিক আছে, মানে এইরকম প্রত্যেকটা নিডলে। আর যখনই তুমি আমার কাছে আসো বা কোনো বি স্টুডিও যাও, প্রত্যেকটা নিডলের ডেট দেখে নেবে, চেক করে নেবে এই ডেটটা, ঠিক আছে, আর নিডলটা সিল আছে কিনা এটা তুমি চেক করে নেবে, এটা 100% চেক করে নেবে। একদম, এটা চেক করে নেওয়াটা উচিত উচিত উচিত। এবার কালির কথায় আসি, আপনারা কি টাইপ কালি ইউজ করছেন? আমাদের দু রকমের কালি ইউজ হয়, যেমনি ব্ল্যাক এর মধ্যে প্রথমটা এটা ডাইনামিক ট্রিপল ব্ল্যাক টিভিকে ইউজ হয়, এটা অনেক ডার্ক ব্ল্যাক, ঠিক আছে, আচ্ছা, এটা ডার্ক ব্ল্যাক হয়, ঠিক আছে, এটা হোয়াইট স্কিনের জন্য হয়। আচ্ছা, আর যদি আমাদের ইন্ডিয়ান স্কিনের জন্য যদি করতে চায় তাহলে এই ইঙ্কটা বেস্ট, ডাইনামিকে একই কোম্পানির ইঙ্ক, ওটা অনেকটা ডার্ক, এটা একটু ওর থেকে লাইট, এটাও ডার্ক, ইন্ডিয়ান স্কিন টোনের জন্য বেস্ট এটা। আচ্ছা, এবার ধরুন ট্যাটু তো মার্কেটে অনেক জায়গায় আছে যেখানে ট্যাটু তৈরি হচ্ছে, এবার মেন মানুষ হচ্ছে ভয় পেয়ে কি ট্যাটুর যে খরচাটা আছে, যে কস্টিংটা আছে, এটা অনেকটা বেশি।
তো আপনাদের কাছেই কেন মানুষ আসবে ট্যাটু করার জন্য? দেখুন, প্রথম কথা যে আছে, সবাই বড় বড় মলে স্টুডিও খুলেছে, যে মলের একটা রেট হয়, কিন্তু আমি আমার পার্সোনাল রুমে করি, ঠিক আচ্ছা, আছে? এটা হোম স্টুডিও, আমার ঘরের মধ্যে মানে আপনার studio। নিজের বাড়িতেই ট্যাটু নিজের বাড়িতে স্টুডিওটা আমি মানে খুলেছি। সেখানে কি হচ্ছে, ভাড়ার টাকাটা আপনাকে দিতে হচ্ছে না? আমার ভাড়া টাকা দিতেই হচ্ছে না, নিজের বাড়ি তো ভাড়া টাকা দিতে হয় না, একদম তার জন্য আমি অনেক কমে করতে পারি। কমে করতে পারেন। এবার ট্যাটু হচ্ছে অনেকে কি হয় ইঞ্চি হিসেবে, মানে স্কোয়ার ইঞ্চি হিসেবে হয়, তাই আমিও তো? ইঞ্চি হিসাবে নিই। হ্যাঁ, আমার ইঞ্চিটা খুব কম, জানি মার্কেট ভ্যালু তুমি এই 700 1000 টাকার মধ্যে ইঞ্চি হয়, কিন্তু আমাদের এখানে আছে তোমার 100 টাকা 150 টাকা ইঞ্চি। মানে মার্কেটে যেখানে 700 টাকা 800 টাকা ইঞ্চি হয়, সেখানে আমরা- আপনারা মাত্র 100 টাকা ইঞ্চি থেকে 100 শুরু। টাকা ইঞ্চি দিয়ে শুরু করে দিই। বাহ, মানে অনেক কম। অনেক কম তো এটা। হ্যাঁ। মানে বলতে চাইছেন যে মানুষ বাইরে ট্যাটু করতে যে ভয়টা পায়, মেন খরচার ভয়টা, হুম। সেটা আপনার এখানে আসলে মোস্টলি কমে বলে হয়ে যাবে। কমে যাবে। কিন্তু স্মল ট্যাটুতে আমরা 100 রুপিস করি না, আচ্ছা, বড় ট্যাটুতে। কেন বড় স্মল tattoo। ট্যাটুতে তো এইটুকুই ট্যাটু হ্যাঁ 1 হ্যাঁ ইঞ্চি হ্যাঁ। হয়। একটা বড় ট্যাটু করলে তাহলে আমরা 100 to 100 থেকে 150 টাকার মধ্যে করে দিই। এবার আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ধরুন অনেকে ট্যাটু করা আছে হাতে, ঠিক হ্যাঁ, আছে, মানুষ চায় ট্যাটু অনেকে মুছেও ফেলতে, বিভিন্ন কারণবশত ট্যাটু মুছতে চায়। আপনাদের এখানে যদি কেউ ট্যাটু মুছতে চায়, তো সেক্ষেত্রে কি আপনারা কি মুছে দেন কি? না, দেখুন, প্রথম কথা আছে ট্যাটু যে রিমুভ হয়, হ্যাঁ, ট্যাটু মোছাটা সব থেকে বড় কথা না, কি ট্যাটু মোছাটা আমি বলতে চাইবো যে না করে কভার আপ করো, ঠিক আছে? আচ্ছা, ট্যাটু মোছাটা অনেক রেয়ার আছে, Rare। সব জায়গায় হয় না। তো তোমরা যেখানে তেখানে যাও না, একটা ভালো জায়গায় যাও, স্যাটিসফাই জায়গা, যেখানে মানে মনে হবে মানে যে যেখানে তোমার মনে হবে যে কাজটা ট্রাস্টেড, হয়ে যাবে। মানে গেলে ট্রাস্টেড জায়গায় যাও, তা না Trusted- হলে ওর হ্যাঁ, উপর হ্যাঁ, ওভারলে trusted- করো, ট্রাস্টেড জায়গা ছাড়া যাও না, নাহলে তোমার কি হবে, জিনিসটা স্কিনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কারণ হ্যাঁ। ওটা তো সম্ভবত লেজারের দ্বারা মুছে ওরা, হ্যাঁ, ঠিক আছে? এবার সেটা স্কিনে এফেক্ট করতেই পারে। গেলে ভালো জায়গায় যাও, না হলে ওর উপর একটা প্রফেশনাল জায়গা না গেলে হবে না। না গেলে। প্রফেশনাল জায়গায় গেলে তোমার স্কিনটা বাজে হয়ে যাবে। আর আমরা কভার আপ ট্যাটু করি, আচ্ছা, ঠিক আছে? কভার আপ হয়ে যেতে হবে আমাদের কাছে। ধরুন ট্যাটু করিয়েছে, কোনো একজন ট্যাটু করিয়েছে, ট্যাটু করার পরে কিভাবে সেই ট্যাটুটাকে সে রক্ষা করবে, কতদিন সে জল বা সাবান লাগাবে না, এই ব্যাপারে আপনারা টোটাল গাইড করবেন তো? একদম গাইড করি, আর আমাদের মানে একটা মানে গাইডলাইন ভিডিও আছে, আমরা দিয়ে দিই। আচ্ছা, মানে ওই ভিডিও দেখলে হ্যাঁ, দিয়ে মোটামুটি। দিই। তাও আমি বলে দিচ্ছি ভিডিওতে, হ্যাঁ, কোনো খরচ কিছু নেই, একটা জনসনের লোশন নিলেই হয়ে যাবে। একটা জনসন বেবির বাচ্চার ক্রিম নিলে আচ্ছা ট্যাটুতে লাগালে মিনিমাম প্রায় তোমার 20-22 দিন লাগালে আচ্ছা ট্যাটু ঠিক হয়ে যাবে। আর ট্যাটুর স্কিনটা, যে চামড়াগুলো বেরায় স্কিন হ্যাঁ। টানবেন না, ঠিক আচ্ছা আছে? ও অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ওখান থেকে পড়ে যাবে। আর অনেক ইচিং হয়, ওই ইচিং করবেন না, অটোমেটিক এমনি হাত জাস্ট রাফ করবে বাস। আর সাবান ওখানে 25 থেকে 30 দিন লাগাবে না, বাস। আচ্ছা, 45 ডেজে তোমার ট্যাটু পুরো নিট এন্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। একদম। আচ্ছা, ট্যাটু করার পরে ওইখানে কোনো রকম চুলকনি ভবিষ্যতে এরকম কিছু? না, হবে না। কেন কি তুমি প্রথম ওই 45 দিনটা যে কেয়ার করবে, হ্যাঁ, ওটাই তোমার মেন। আচ্ছা, তারপরে তুমি যেমনি রোদ লাগাবে না, একটু ডাস্ট ধুলো বালি দিয়ে বাঁচিয়ে রাখবে, হ্যাঁ হ্যাঁ, বাঁচিয়ে রাখবে। এইসব কিছু করলেই তোমার ট্যাটুটা বেস্ট থাকবে, আর কিছু করতেই হয় না। মানে রোদও লাগানো হবে না, ধুলোবালি হ্যাঁ, লাগানো হবে না, সাপোজ হয়তো একটা রুমাল বা কিছু পেঁচিয়ে রাখতে না, হবে tattoo। প্রথম দিন কিছুদিন হুম, একটু ঢিলা কাপড় পরতে হবে, যে মানে আমি ধরো এতটা ঢিলা, আচ্ছা যে আচ্ছা স্কিনে এমনি চাপা পড়লে কি হবে, ট্যাটুটা সেটে যাবে। আচ্ছা তো এই যে কাপড়ে সুতো হয়, সুতোগুলো ট্যাটুতে লেগে যাবে, তার জন্যই একটু আচ্ছা, ঢিলা আচ্ছা। পড়বে। ঢিলা পড়লে কি হবে, জিনিসটা যে সাটবে না, আর ট্যাটুটাও ভালো থাকবে তোমার। আর তোমার 45 দিন অবধি তুমি কেয়ার করবে, তারপরে তোমার কেয়ার করতে হবে না, ওটা অমনি থাকবে। আর সবসময় ভাববে যে আমি রোদে বেশি কম লাগাই। আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে কি হয় রঙিন ট্যাটু করাতে চায়। হ্যাঁ, একটা হয় কালোর মধ্যে, ঠিক আছে, ব্ল্যাক হ্যাঁ। স্পটের মধ্যে, আর একটা হয় রঙিনের মধ্যে। তো আপনার কি রঙিন কিছু করেন কি? রঙিন ট্যাটু, কালারফুল ট্যাটু করা যায়, কিন্তু স্কিন টোনটা বেটার থাকলে ভালো হয়। কিন্তু সবার জন্য তো হয় না, কেন কি আচ্ছা, স্কিন টোন যদি একটু থাকলে, ব্ল্যাক এর মধ্যে থাকলে হ্যাঁ, হ্যাঁ। ভালো না। ভালো আসবে না। মানে ফেয়ার কালার থাকলে কি হয় না, মানে ট্যাটুর কালারটা খুব ভালো লাগে তার স্কিনে। আচ্ছা, আর ট্যাটুর যে আপনি যে বললেন মোটামুটি 100 টাকা স্কোয়ার ইঞ্চি থেকে শুরু হচ্ছে, এইখানে হচ্ছে এই যে টাকাটা, এটা কি মানে কাজের উপর ডিপেন্ড করা হয়, নাকি আপনি স্কোয়ার ইঞ্চির উপর নেবেন? মিনিমাম এখান থেকে এখানে যা ট্যাটু করবেন, এত বড় ট্যাটু, আচ্ছা, এত বড় ট্যাটু যাই করবেন, ঠিক হ্যাঁ। আছে, এখান থেকে এখানে অবধি, তো ওইটা আমরা 100 to মানে 150 টাকা থেকে 100 টাকার মধ্যে করে দিই। এবার হতেই তো পারে কোনো ট্যাটু দেখালো খুব সহজ সরল আছে, কোনোটা জটিল আছে, আঁকতে টাইম লাগছে, তো মানে সবই সেম? সবই সেম। ইঞ্চিতে যা আসবে আপনার ইঞ্চিতে সেটাই দিতে হবে। বাহ, বড় কাজে ওই প্রাইস থাকবে, আর ছোট কাজে
একটু এদিক ওদিক একটু হবে। এইদিক ওদিক থাকবে। মানে বলতে চাইছেন অনেক ধরুন বড় বড় যেসব মল আছে বা এখন যেখানে সেন্টার আছে মলে অনেক ওইখানে কি করে বলে যে সহজ সরল ট্যাটুতে না হয় একটু কম পয়সা নিলাম, আর জটিল ট্যাটুতে ওই ইঞ্চির হিসাব না আছে না, না? আমরা যা কমে করছি আমি আশা করি যে পুরো কলকাতার মধ্যে ওই কমে আপনাকে কেউ দিতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, যেহেতু ফার্স্ট কথা হচ্ছে আপনার কস্টিংটা কোথায় কমে আছে, আপনি আপনার নিজের ঘরে করছেন, হ্যাঁ, এখানে ভাড়ার টাকা দিতে হচ্ছে না। অন্যান্য ট্যাটু সেন্টারে কি করে, তারা কি করে ওই ট্যাটুর মধ্যে ভাড়ার টাকাটা ইনক্লুডিং করে নেয়। include করে তাতে নেয়। কি হয়, তার অটোমেটিক ট্যাটুর যে কাজ Price-টা বাড়ে। প্রাইসটা বেড়ে যায়। এবার কি হয় না, অনেক ক্ষেত্রে না অনেক আর্টিস্ট নিজের আর্টের চার্জ করে, কিন্তু আমি ভালো আর্ট দিয়েও আমি চার্জ করি না। তো মোটামুটি ঠিক আছে। কতদিন করছেন ট্যাটু? আমি প্রায় ওই 5-6 বছর কাছাকাছি হয়ে গেছে আমার। বাহ, দারুণ তো। 5-6 বছর দিয়ে ট্যাটু করছি। আচ্ছা আর- আচ্ছা। আর আমি বলতে চাই যে আর্টিস্টরা অনেক প্রাইস বেশি নেয়, হ্যাঁ। সব নিজের আর্টের উপরে নেয়। আমি যেমনি আচ্ছা। মনে করি যে আমার কমে হয়ে যায়, তাই আমি কম চার্জ করি। ঠিক আচ্ছা আছে, কোনো আর্টিস্ট মনে হয় যে না আমার চার্জ এত, সেই আর্টিস্টটা অমনি নেয়। আচ্ছা আচ্ছা, সবার নিজের ব্যক্তিগত ব্যাপার আছে। একদম একদম। দেখুন দাদা, এই নিডলটা আমি ইউজ করব, তেমন পুরো নিডলটা সিল আছে, ঠিক আছে। আচ্ছা, একটু ডেটটা দেখিয়ে দিন তার আগে। এই ডেটটা আমরা একটু দেখে নিন। ডেটটা দেখিয়ে দিতে চাই। এক্সপায়ারি ডেট আছে 30, ঠিক আছে। 30-এ। এখন মাত্র 26 হচ্ছে। একদম একদম। এই নিডলটা জাস্ট পুরো সিল থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, লাইভে needle-টা- আপনাদের সামনে নিডলসটা এই খোলা হলো। নিডলটা ইউজ অ্যান্ড থ্রো, আচ্ছা ইউজ অ্যান্ড থ্রো আছে, ঠিক আছে। যাকে একবার ইউজ হবে তারপরে এটা ইউজ হবে না, এটা ফেলে দিতে হবে। আচ্ছা, এই নিডলসটা মেনলি দর্শক বন্ধুরা আমি লাইভে দেখাচ্ছি। এই যে একজন কাস্টমার আছেন, ঠিক আছে, সে হচ্ছে এই ট্যাটুটা করাতে চাইছেন, এই যে ট্যাটুটা করাতে চাইছেন, তো যার কারণে কিন্তু এই নিডলসটা খোলা হলো। দাদা, নিডলসটা ওনার নিডলস, ঠিক আছে, ওনার হ্যাঁ। প্রয়োজন ওনাকে দিয়ে দিন আপনি, প্রয়োজন হয়। দেখুন, এটা ওনার নিডলস, ওনাকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এরকম ভাবে আপনারা প্রতিটা কাস্টমারের জন্য প্রত্যেকটা- আলাদা আলাদা নিডলস ব্যবহার করেন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? মানে ইউজ করা হয়ে গেল, ওটা ফেলে দিই। ফেলে দেওয়া হবে। হ্যাঁ। এটা কি বলুন তো, ট্রান্সপারেন্সি থাকে হ্যাঁ, মানুষের হ্যাঁ। সামনে, ঠিক আছে, আমি- একদম সৎভাবে। আমি বারবারই বলি সবাইকে যে যেখানে ট্যাটু করো, নিডলস নতুন ইউজ করাটা উচিত। অবশ্যই, কারণ কার কি রোগ জীবাণু আছে শরীরে হ্যাঁ। কেউ জানে না। কেন কি আপনি ওইটার জন্য আমাকে পে করছেন না। অবশ্যই অবশ্যই।